وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم، والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وعلى آله وسلم تسليما. दिल में है लाखों उम्मीदें जलवागर, दिल में है ज़ियारते मदीना की, दिल में है तमन्ना, नहीं है मेरे साथ सफर का कोई समाना। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল ওয়াল ইকরামের দরবারে লক্ষ কোটি শুকরিয়া এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহান এক গুরুত্বপূর্ণ মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে স্বল্প সময়ের ভিতরে আমাদেরকে দিনের কিছু কথা শোনা এবং বলার নিসবতে একত্রিত হওয়ার যে মহান মালিক সুযোগ করে দিয়েছেন, সে মহান মালিকের দরবারে
আমরা সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ও আমার বান্দা, আমার নিয়ামত পাইয়া যদি তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার নিয়ামত পাইয়া আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দিই। আর বান্দা যদি ওই নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় না করে, ও বান্দা বান্দি তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত নিয়ে তো নিবই, তার সাথে সাথে কঠিন আযাবের সুসংবাদ শুনে রাখো। এজন্য যখন যে নিয়ামত আল্লাহ পাবো, সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি কেরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীমের সুপ্রসিদ্ধ একটি আয়াতে কারীমা, যে আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, তার দুটি কাজ। একটি হচ্ছে আমি রাসূলের মুহাব্বত করা, আমার রাসূলের সুন্নাতগুলোকে আঁকড়িয়ে দেওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ও আমার প্যারা রাসূল, আমার প্যারা হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, যারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া আমার রাসূলের মুহাব্বত, আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে মুহাব্বত করে। আপনাকে যদি মুহাব্বত করে, আপনাকে অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটি পুরস্কার দিব। আল্লাহ তাআলা কয়টি পুরস্কার? দুইটি পুরস্কার। এক নাম্বার পুরস্কার হচ্ছে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। যে বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, ওই বান্দার চাইতে দামি আর কোন মানুষ পৃথিবীতে নাই। দেখবেন দুনিয়াতে আমাদের এই ছোট্ট বাংলাদেশ, এত ছোট্ট মানচিত্রের মধ্যে দেখবেন বাংলাদেশ এত ছোট্ট যে বাংলাদেশকে যদি বাংলাতে তার মানচিত্রের উপর লিখতে যায়, বাংলা লিখলে দেশ লেখা যায় না, দেশ লিখলে বাংলাদেশ লেখা যায়, এত ছোট্ট। এই ছোট্ট মানচিত্রে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বর্তমানে যিনি আছেন, তিনার সাথে যার সম্পর্ক আছে, ওই মানুষটা যদি আমরা আমাদের এই বাগান পুষ্করী কোনো মানুষ হয়ে থাকে, তার পাওয়ারে অন্য মানুষেরা থাকতে পারবে না। তাহলে ছোট্ট বাংলাদেশের একজন উপদেষ্টার সাথে যদি কারোর সম্পর্ক হয়ে যায়, ওই মানুষটা একটা পাওয়ার হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আমি শুধু ছোট্ট বাংলাদেশের মালিক নয়, বাংলাদেশের বর্তমানে সারা পৃথিবীর মধ্যে 200-এর উপর দেশ আছে। এই 200 দেশেরও মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আসমান জমিনের মালিক আল্লাহ, পাহাড় পর্বতের মালিক আল্লাহ, আমার আপনার হায়াতের মালিক আল্লাহ, পশু পাখির মালিক আল্লাহ, সমস্ত মাখলুকাতের মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমি যদি আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসি, তাহলে সেই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা একটা মাস্টারি দিয়ে দিয়েছেন, কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে তাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চায়, তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলের ভালোবাসা পেতে হলে আমাদেরকে কোন পথে চলতে হবে? ওই পথটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলছেন, কিভাবে ফিরেছেন, কিভাবে খানা খেয়েছেন, কিভাবে মানুষের সাথে চলাফেরা করেছেন, এগুলো যারা মানবে তারা সত্যিকারের আশিকে রাসূল। আশিকে রাসূল হতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করতে হবে। আজকে দেশের মধ্যে বুড়ো সুন্নি রয়েছে, যারা সুন্নতের কোনো দাঁড়াদারি নাই,
অথবা সেই ব্যক্তি নামের শুরুতে লেখেন বিশ্বে আশিকে রাসূল। আসলে বিশ্বের বাক্য, বিশ্বের সবচাইতে খারাপ যে মানুষটা, ওই মানুষটার নামে শুরুতে লেখে বিশ্ব নবীর ভালোবাসা নিয়ে সে জন্মগ্রহণ। আসলে না, সত্যিকারের আশিকে সুন্নত হচ্ছে তারা যারা ঘুম থেকে উঠে একবারে আবার ঘুম যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজে কাজে যারা রাসূলের সুন্নতকে মানে, তারা হচ্ছে সত্যিকারের আশিকে রাসূল। ঠিক কিনা? সত্যিকারের আশিক রাসূল হচ্ছে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে কিভাবে টুপি পরেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জামা পরিধান করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পাগড়ি পরিধান করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পরিবার পরিজনের সাথে আচার ব্যবহার করেছেন, কিভাবে তিনি রাষ্ট্র চালিয়েছেন, কিভাবে তিনি সমাজ চালিয়েছেন, কিভাবে তিনি তার ব্যক্তিগত জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, পূর্ণাঙ্গ জীবন কিভাবে চালাইছেন, তার শিক্ষা ইসলামের মধ্যে রয়েছে। সেই শিক্ষা অর্জন করতে হলে বাজার পুষ্কিনী মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে ভর্তি করাতে হবে। তারা শিখে শিখে আপনার জীবনটাকে সুন্দর করে দিবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি নিজে আলেম না হইতে পারো, তুমি একজন আলেমের বাবা হয়ে যাও, ছাত্রর বাবা হয়ে যাও। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুনু খামিসান ফাতুহলিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলতেছেন কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান অথবা ছাত্র হও, আও মুস্তামিআন অথবা আলেম উলামা কি কথা বলে সেটা শোনো। এটাও যদি না করো তাহলে তুমি একজন আলেমকে মহব্বত করো। তুমি যদি একজন আলেমকে মহব্বত করো, কাল কিয়ামতের মাঠে ওই আলেম যখন জান্নাতে যাবে তখন সে খুঁজতে থাকবে দুনিয়ার মধ্যে তার সাথে কার বন্ধুত্ব ছিল। সে দেখবে যে বাজার পুষ্কর নেই, গ্রামের মধ্যে একজন মুহিব্বিন আছেন, তার সাথে বন্ধুত্ব ছিল। ওই মানুষটাকে হাসর মাঠের মধ্যে খুঁজতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি থাকা অবস্থায় আমার একজন সাথী ছিল, সে আলেমকে মহব্বত করত, সে ইসলামকে মহব্বত করত, সে কোরআনকে মহব্বত করত, সে উলামায়ে কেরামকে মহব্বত করত। আয় আল্লাহ, আমি জান্নাতে যাব না, একমাত্র শর্ত হচ্ছে ওই আমার বন্ধু আলেমকে যে মহব্বত করত তাকে যদি তুমি আমার সাথে দাও তাহলে আমি তোমার জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তাহলে আলেমের সাথে যদি কেউ মহব্বত রাখে, কিয়ামতের মাঠে এই মানুষটা জান্নাতে যাওয়ার জন্য একটা ওসিলা হবে, হবে কিনা? এজন্য আমরা চেষ্টা করব নিজে যদি আলেম না হইতে পারি, অন্তত পক্ষে একজন আলেমের সাথে বন্ধুত্ব করব। কিয়ামতের মাঠে মানুষ এত বিভীষিকাম অবস্থা হয়ে যাবে, মানুষ খুঁজতে থাকবে আয় আল্লাহ, আমার বান্দা যখন জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন ও আমার ফেরেশতা, এই বান্দার আমলনামার মধ্যে লেখো সে কোন আলেমের সাথে একদিন কোন খানা খেয়েছে কিনা, অথবা আলেমের সাথে তার সম্পর্ক ছিল কিনা। এরকম যদি তার আমলনামার মধ্যে পাও তাহলে আমি আল্লাহ তাআলা তার উসিলা তাকে আজকে মাফ করে দিব। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা দেখবেন কোন সাধারণ একজন পাবলিক যে যার নামাজের সাথে কোনো সম্পর্ক ছিল না, শুধুমাত্র একজন আলেমের সাথে তার ভালো সম্পর্ক ছিল, ওই সম্পর্কের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার জন্য একটা উসিলা বানাই দিবেন। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো অন্তত পক্ষে কিছু না করতে পারি একজন আলেমের সাথে সম্পর্ক রাখবো, একজন দ্বীনের ওয়ারিসের সাথে সম্পর্ক রাখতে পারলে আল্লাহ তাআলা আমাকে নাজাতের উসিলা একজন বলতে পারবো। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা, শুনে রাখো দুনিয়ার মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলার যে আদেশ নিষেধ আছে সেগুলোর উপর পুঙ্খানু আমল করবে। আলহামদুলিল্লাহ, আমরা স্বল্প সময়ে যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ এখন সালাতুল মাগরিবের আযান হবে। আমরা যাদের ওযু ইসতিনজার প্রয়োজন রয়েছে আমরা প্রত্যেকেই মসজিদের পাশে ওযুর ব্যবস্থা রয়েছে এবং মাদ্রাসার মধ্যে ওযু ইসতিনজার ব্যবস্থা